হ্যালো এভরিওয়ান, এমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কেপিএসআই 2022-এর পরবর্তী ক্লাসটা করব, যেগুলো আমরা আগের দিন সলভ করেছিলাম তারপরের কিছু প্রবলেম আজকে করব। তো তোমাদের মধ্যে কয়েকজন বলছিলে যে কোশ্চেনের পরিমাণ বাড়াতে, তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমরা যতজন বেশি দেখবে, তোমাদের ইন্টারেস্ট যত বেশি আমি দেখতে পাবো, তত আমি বেশি একসাথে করাবো, অনেক বেশি প্রবলেম করাবো, কোনো প্রবলেম নেই আমার, ঠিক আছে। কিন্তু আপাতত আমি 10টা-15টা করে প্রবলেম করাচ্ছি, কিন্তু যদি তোমরা বেশি চাও তাহলে আরও বেশি বেশি প্রবলেম করানো হবে। চলো আমরা ডিরেক্ট প্রবলেমে চলে যাই। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি দিয়েছে, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই তোমাকে কি মাথায় রাখতে হবে যে সংখ্যাটা পূর্ণবর্গ বলছে। পূর্ণবর্গ কথার মানে কি বোঝো? পূর্ণবর্গ কথার মানে হচ্ছে যে আমি যখনই কোনো একটা সংখ্যা পাবো সেটাকে যদি পূর্ণবর্গ বলতে হয়, তার মানে তার মধ্যে জোড়ায় জোড়ায় থাকবে নাম্বার এমন, মানে তাকে যদি আমরা গুণ আকারে ভেঙে লিখতে চাই, যেমন 16 ধরো, কথার কথা 16কে যদি ভেঙে লিখি 4 × 4, তাহলে 4-এর জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় থাকতে হবে, ঠিক আছে। সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে, তো জোড়াটা তোমরা ভালো বুঝবে। তো এখানে তেমনি ধরো সাপোজ 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তেমনি 36 মানে কি 6, দুটো 6 মিলে 36 হয়। এখানে তেমনি তোমাকে বলছে যে তুমি বলো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটা নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। কি করবে? সিম্পলি তুমি 392কে ভেঙে ফেলো। এটাকে যদি ভাঙতে যাও 2 দিয়ে দেবে, 2 একে 2, 1 19, 2 9 18, 1 12, 2 6 12, আবার 2 দিয়ে করো, 2 9 18, 1 16, 2 8 16, আবার 2 দিয়ে করো, 2 4 8, 1 18, 2 9 18। এবার দেখো 7 × 7। দেখো জোড়ায় জোড়ায় যদি খুঁজতে যাও 7 তার জোড়া আছে, একটা 2 তার জোড়া আছে, কিন্তু একটা 2 এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে এই যে একটা 2 এক্সট্রা থেকে যাচ্ছে, আমি যদি আর একটা 2 গুণ করে দিই তাহলে এরও জোড়া হয়ে যাবে, ঠিক আছে। ধরো সাপোজ 3 জন বন্ধু একসাথে মিলে ঘুরতে যাচ্ছ, তো দুজনের গার্লফ্রেন্ড আছে আর একজনের নেই, তো তাকে একটা ব্যবস্থা করে দাও, তাহলেই হয়ে যাবে। তো এখানে তেমনি আমাদের আর একটা 2-এর দরকার ছিল, তাই এখানে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটা নির্ণয় করে সেটা কে, সেটা হবে 2। অতএব অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরে কোশ্চেন। প্রশ্নবোধক স্থানে কি আসবে বলছে, এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এইখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এখানে কি হবে জানতে চাইছে। ভালো করে যদি লক্ষ্য করো, ঠিক আছে, একদম ভালো করে দৃষ্টি দাও, যেভাবে শুভ দৃষ্টি হয় আর কি, যে এই যে নিচে দেখতে পাচ্ছ অনেক বড় নাম্বার হয়ে গেছে, তাহলে উপরের গুলোকে কিছু না কিছু একটা ক্যালকুলেশন করে নিচেরটা আনার চেষ্টা করো। দেখো দেখি কিছু করা যায় কিনা এদের মধ্যে। আমি যদি যোগ করতাম 8 × 7 = 15, 3 × 18 হচ্ছে না, তাহলে একটা কাজ করি, আমি এই দুটোকে যদি গুণ করি 7 × 3 = 21, তার সাথে এটা যোগ করলে 29 হচ্ছে, মিলে গেছে। চলো দেখি সেকেন্ডটাও তাই হয় কিনা। 4 × 3 = 12, 7 × 19 হয়ে গেছে, তাহলে তো আর সমস্যা নেই। তার মানে এটার সাথে এটা গুণ করে 6 যোগ করতে হবে, দিয়ে 31 বানাতে হবে। তাহলে বলো তো 5-এর সাথে কত গুণ করব? 5 × 5 = 25, 6 31, ব্যাস, তার মানে এখানে 5 লাগবে। তাহলে 5 বলতে অপশন ডি হচ্ছে রাইট আনসার। বুঝে গেছো? ভাববে যে দেখো এই সমস্ত প্রবলেম একটু প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু তুমি যদি প্র্যাকটিস কমও থাকে, একটু যদি স্ট্র্যাটেজি ফলো করো না, হঠাৎ করে নাম্বারগুলো নিচে বাড়ছে, তো কিছু না কিছু এদের ক্যালকুলেশন আছে, যোগ গুণ কিছু না কিছু দেখতে হবে। প্র্যাকটিস ভালো থাকলে তাড়াতাড়ি ধরে নেবে, ঠিক আছে। চলো পরে কোশ্চেন। নিচে একটি বাক্য ও কিছু সিদ্ধান্ত দেওয়া আছে, মানে কিছু কনক্লুশন দেওয়া আছে আর সেন্টেন্স দেওয়া আছে। বলছে যে বাক্যটির উপর নির্ভর করে কোন যুক্তিসম্মত সিদ্ধান্তটি গ্রহণ করা যায়, নিচের কোনটাকে তুমি নেবে। কি দিয়েছে? দোকানটির বেশিরভাগ পোশাকই দামি। একটা কোনো দোকানে বেশিরভাগ পোশাকই দামি, কথার কথা 100টা যদি পোশাক থাকে, বেশিরভাগটাই মানে 50% অ্যাবাভ, বেশিরভাগটাই দামি। তার মানে কি কিছু পোশাক আছে সস্তা হবে, বেশিরভাগটা দামি মানে কিছু আছে সস্তা হবে। তাহলে আমি যাই দেখি দোকানের কিছু পোশাক দামি, এই কথাটা বলাটা ঠিক যুক্তিযুক্ত নয়। দোকানে তাঁতে বোনা পোশাকগুলি, কারণ বেশিরভাগটা যেহেতু দামি বলেছিল, তাই কিছু পোশাক দামি বলাটা ঠিক যুক্তিযুক্ত নয়। দোকানে তাঁতে বোনা পোশাকগুলি সস্তা, তাঁতে বোনা পোশাক টোশাক সম্বন্ধে জানি না। দোকানটির কোনো সস্তা পোশাকই পাওয়া যায় না, কথাটা ভুল, কারণ বেশিরভাগ দামি মানে যে সবগুলো দামি তা নয়, কিন্তু দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়, এই যে ভাষাটা বলছে দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়, এটাই হবে রাইট আনসার। চলো পরে কোশ্চেন।
অসম সংখ্যা জোড়টি নির্ণয় করে। এখানে কিছু অনুপাত দেওয়া আছে, তোমাকে এখানে বলছে যে কোনটা তোমার বাকিদের থেকে আলাদা। তো কি করব, অনুপাতটাকে নর্মালি কাটাকাটি করার চেষ্টা করি। প্রথমটা দেখতে পাচ্ছি 13 দিয়ে যাবে, 13 × 78, 13 8 বেশ। আচ্ছা, এটাকে যদি দেই 10 দিয়ে যাচ্ছে, 10 8 80, হ্যাঁ এটা হচ্ছে, এটা 8 8 64, 848। দেখো সব কটাতে কিন্তু আমি যখন ভাগ করতে যাচ্ছি 8:6 একটা পেয়ে যাচ্ছে। আরও ছোটো করা যায়, 8 6 আরও ছোটো করা যায়, আমি এখানে রেখে দিলাম। এটাও 8 6, এটাও 8 6। এটাকে যদি দেখো হয় কি না, কত দিয়ে যাবে, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2 4 8, 1 16, 2 8 16 আর 40। আরও যদি কমাও 20 24, 2 দিয়ে কাটলে 12 10, না এটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই আলাদা হয়ে যাচ্ছে, অপশন বি। যদিও করার দরকার ছিল না, 3টে যখন দেখতে পাচ্ছি 8:6 হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে, তাও আমি করে দিলাম। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, টাইম এন্ড ওয়ার্কের একটা সস্তার অঙ্ক দেওয়া আছে। টাইম এন্ড ওয়ার্কে খুব সোজা অঙ্ক, ঠিক আছে। তো আমি টাইম এন্ড ওয়ার্কের ক্লাস নেক্সট একদম বেসিক টু অ্যাডভান্স পুরো ধরে ধরে করাবো। সঙ্গে থেকেও বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে। আমি টাইম এন্ড ওয়ার্কে পুরো ডিটেলস ক্লাস দেবো, ঠিক আছে, নেক্সট দিয়ে দেবো। তাই ভালো করে দেখো, 12 জন ব্যক্তি 1.5 কিমি রাস্তা 7 দিনে তৈরি করতে পারে। এখানের জন্য আমরা একটাই ফর্মুলা শিখে নেব। আমি টাইম এন্ড ওয়ার্কে টোটাল 2টো ফর্মুলা শেখাবো, তাতেই তোমার সব অঙ্ক হয়ে যাবে। M1 T1 D1 বাই W1 সমান M2 T2 D2 বাই W2। এবার কি কি দেওয়া আছে দেখো, এই একটা ফর্মুলা ব্যবহার করব। 12 জন ব্যক্তি দেওয়া আছে, 12 লিখলাম। 1.5 কিমি রাস্তা, কাজটা হচ্ছে নিচে, 1.5 কিমি মানে 3/2 লিখতে পারো। আচ্ছা, 7 দিনে, উপরে দিন হচ্ছে, ঘন্টার কথা কিছু বলা নেই, তাহলে এখানেও থাকবে না, এখানেও থাকবে না, তাহলে শুধু M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। বেশ, এদিকে আসো, 28 জন ব্যক্তি, 12 কিমি রাস্তা, নিচে হবে 12, কত দিনে, এইটা বের করতে হবে, ঠিক আছে। কাটাকাটি কিভাবে করতে পারবে, সমান চিহ্নের এদিকের উপরে কাটতে পারো, কিন্তু মানে 7 4 28 কাটা যায়, ঠিক আছে। একই সাইডে যদি কাটতে চাও তাহলে উপর নিচ কাটতে পারো। যেমন আমি এই দুইটা নিচে আছে মানে এটাকে উপরে তুলে দাও, এখান থেকে সরিয়ে 3 4 12 কাটতে পারলাম, হয়ে গেল। আর কি, এখানে 4 3 12 কেটে দাও, কোনাকুনি সবসময় কিন্তু গুণ হয়, তাহলে এই 3টা এখানে চলে আসবে, 4 3 12 দিনে 24 হবে আনসার, 24 দিন হচ্ছে আনসার। অপশন বি হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। নিজের মতো করে কাটাকাটি করবে, তবে উপরে সমান চিহ্নের এ পাশ ও পাশে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। আর যদি কোনো একটা সাইডে কাটো তাহলে উপর আর নিচ কাটবে, কোনাকুনি কখনো এপারের সাথে এটা সবসময় গুণ হয়, এটা কখনো কাটে না, ভালো করে লক্ষ্য করবে। চলো পরে কোশ্চেনে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। এই যে বয়সের অঙ্ক, এখানেও খুব সোজা নিয়ম আছে। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে। আমরা নর্মালি ছোটবেলায় কি করতাম, একটাকে 5x ধরতাম, একটাকে 6x ধরতাম। ওই যে x, সেই x এর মান বের করার আমি স্ট্র্যাটেজি শেখাবো। কি, ভালো করে শোনো, কিছু বছর পরে বা কিছু বছর আগে একটা অনুপাত দেওয়া আছে, 7 বছর পর এই অনুপাতটি দাঁড়ায় এত। তুমি সবসময় পরীক্ষায় এরকম টাইপের যে অঙ্কগুলো থাকবে, জোড়াই অনুপাত, এখানে একটা অনুপাত দিয়ে আছে আর একটা রেজাল্টে অনুপাত আছে। একটা ঘটনা আছে বর্তমান, আর একটা ঘটনা আছে কিছু বছর আগে বা কিছু বছর পরে। যে লাইনটা কিছু বছর আগে বা কিছু বছর পরের ঘটনা দিয়ে রেখেছে, সেই লাইনের ডেটাটা উপরে লিখে নেবে। মানে কি, 7 বছর পর লিখবে 7 ইন্টু, কি বলেছে 6:7, ওদের মধ্যে বিয়োগ করে লিখে দেবে, এটা উপরে লিখবে, ঠিক আছে। নিচে কি করবে, নিচে হচ্ছে ওই যে দুখানা অনুপাত আছে তাদের কোনাকুনি গুণ, 5:6 আর 6:7 কোনাকুনি গুণ করে বিয়োগ করবে। 7 5 35, 6 6 36, 36 থেকে 35 বাদ, এই হচ্ছে তোমার দাঁড়াবে। আবার বলছি, এক্স এর মান কি করে বের করব না, যে লাইনটায় কিছু বছর আগে বা কিছু বছর পরে বলা থাকবে, সেই লাইনের ডেটাটা উপরে লিখে নাও। কিভাবে, 7 বছর পর মানে 7 লিখলে, যে অনুপাতটা লেখা থাকে তাদের মধ্যে বড় থেকে ছোট বাদ দিয়ে দাও, 7 - 6, এটা উপরে লেখা গেল। নিচে কি করবে, যে দুখানা অনুপাত আছে তাদের কোনাকুনি গুণ করে বিয়োগ করবে, সেখানেও বড়টা থেকে ছোটটা বাদ দেবে যাতে মাইনাস না আসে, ঠিক আছে। তো হয়ে গেল নিচে 1,
উপরে হচ্ছে 7, তো 7 ইন্টু 1/1 মানে 7, এক্সের মান 7। এবার বলো এর বর্তমান বয়স কত হবে? এর বর্তমান হবে 5 ইন্টু 7, আর বির কত হবে 6 ইন্টু 7। আমাদের কার জানতে চেয়েছে? আমাদের জানতে চেয়েছে এর বর্তমান বয়স কত, তার মানে 35 বছর। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, একদম সোজা কোশ্চেন। চলো পরের কোশ্চেনে। ওয়াই এর 56% যদি 182 হয় তাহলে ওয়াই এর মান কত? দেখো ওয়াইটা হচ্ছে 100% একটা নাম্বার, তো তার 56% যদি 182-কে বোঝায় তাহলে 100% কতকে বোঝাবে জানতে চাইছে। দুরকমভাবে করিয়ে দিচ্ছি। একটা স্টুডেন্ট কি করে, এরকম লেখে ওয়াই এর 56% মানে লেখে ওয়াই ইন্টু 56/100 সমান 182। এখান থেকে ও ওয়াইয়ের মান বের করে, একদম সিম্পলভাবে করে ফেললো। এটা ভালো, বেস্ট পলিসি, করতে পারো। আর একটা স্টুডেন্ট কি করে, 56% মানে বোঝায় 182, তো 100% মানে কত বোঝাবে সেটা বের করে। একই ব্যাপার, তোমার যেটা পছন্দ হয় তুমি করবে, একই ব্যাপার। তো চলো কাটাকাটি করি। 14 দিয়ে যাবে 56, 14 4 42 হয়ে গেল। আর 4 দিয়ে কাটলে 25, 25 3 75, 5 হাতে 7, 325 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। যেটা খুশি করতে পারো, ঠিক আছে? তোমার এটা বেশি ইজি হতে পারে, তাই করো। চলো পরে কোশ্চেন। সুনিতা তার স্কুটিতে নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো। এই যখনই তোমার কোনো ডিরেকশনের প্রবলেম থাকবে সবার প্রথমে উপরে লিখবে নর্থ, নিচে লিখবে সাউথ, এদিকটা লিখবে ইস্ট, এদিকটা লিখবে ওয়েস্ট। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লেখা হয়ে গেছে। এবার শুরু করবে সবসময় মিডিল থেকে। কি বলেছে? সুনিতা তার একসাথে পুরো কোশ্চেন পড়বে না, তাহলে সময় বেকার নষ্ট হবে, আবার সেই প্রথম থেকে পড়তে হবে। অল্প অল্প পড়বে, এগিয়ে যাবে। সুনিতা তার স্কুটিটা নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো। চলো সুনিতাকে স্কুটিতে বসিয়ে দাও, অ্যাক্সিডেন্ট করুক ও। এবার বলছে এরপর সে বাম দিকে ঘুরলো। বাবা কথাটা মনে রাখবে, বাবা, বাবাকে কেউ ভোলে না। বাম দিক হলে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীতে ঘুরবে। বাবা বা বাম দিক হলে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? বাম দিকে ঘুরবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীতে। তাহলে এরপর সে বাম দিকে ঘুরলো। চলো ঘুরিয়ে দাও, এবং কিছু দূর গেছে। তারপর কি বলেছে? তারপর বলছে বাম দিকে ঘুরে সে 4 কিমি, তারপর এরপর আবার বাম দিকে ঘোরে, তারপর আবার বাম দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম আছে ঘড়ির কাঁটার বিপরীতে, ঠিক আছে? বাম দিকে ঘুরলো, দিয়ে 4 কিমি পথ এসছে, এটা হচ্ছে 4 কিমি পথ এসছে। বেশ, বর্তমানে সে তার শুরু স্থান থেকে 2 কিমি পশ্চিমে অবস্থান করছে। দেখো এইটা হচ্ছে তার আগের অবস্থান, একদম প্রথম অবস্থান, ঠিক আছে? তো বর্তমানে সে তার শুরুর স্থান থেকে এই স্থানের সাপেক্ষে বর্তমান সে এখানে আছে, যেটা ওয়েস্টে, পশ্চিমে আছে, ওয়েস্টে। তো কত? 2 কিমি, 2 কিমি আছে, তার মানে এটা 2, এটা 2, এটা 4, মানে এটা 4 হবে। আবার বলছি মন দিয়ে শোনো, যে এখান থেকে শুরু করেছে, গেছে এইভাবে, প্রথমে উত্তরে নর্থে গেছে, তারপর কি করেছে? বাম দিকে ঘুরেছে, যেটা ওয়েস্ট হয়ে গেল। তারপর সে আবার বাম দিকে ঘুরেছে, সাউথের দিকে। এইটা যে এসছে এটা 4 কিমি বলা আছে। এখন বলছে বর্তমান যেখানে আছে তার শুরু স্থান থেকে সেই দূরত্বটা 2 কিমি, তার মানে এটা 2 দিয়ে আছে, এটা 2, তো এটা 2, এটা 4, তো এটা 4। তো কোশ্চেন কি? কোশ্চেনে বলছে সে শুরুতে উত্তর দিকে কত দূরত্ব গিয়েছিল, মানে প্রথম থেকে উত্তরে কত গেছে। অবশ্যই বুঝতে পারছো 4 হবে আনসার, তো 4 কিমি হচ্ছে রাইট অ্যান্সার। একদম ক্লিয়ার, এখান থেকে এখানে এটা কত? 4 কিমি। ওকে, চলো। কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং সঙ্গে থেকো। প্রতিদিন ক্লাস দেখো, দেখবে তোমার অঙ্কের ভীতি কেটে যাবে। পরের কোশ্চেন, এই একটি কাজ 12 দিনে সমাপ্ত করে। একদম সিম্পল কোশ্চেন, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক আমরা করবো, একদম বেসিক টু অ্যাডভান্স, সঙ্গে থেকো। এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ এবং বি একত্রে ওই কাজটা কত দিনে করে? 8 দিনে করে। ভালো কথা। তারপর বলছে বি একা কত দিনে কাজটি সমাপ্ত করবে? বি কত একা করতে পারবে? কি নিয়ম শিখবো ভালো করে শোনো। 12 আর 8-এর লসাগু করবো। লসাগু গসাগু পড়িয়েছি, যদি না দেখে থাকো দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। এছাড়া তুমি আমাদের প্লে লিস্টে গিয়েও দেখতে পারো HCF LCM বলে, ঠিক আছে? দেখে নিও। তো আমরা 12 আর 8-এর লসাগু করবো। 12 আর 8-এর লসাগু কত? 12 আর 8-এর লসাগু হচ্ছে 24। 12 দুনে 24, 8 তিনে 24। ভালো করে দেখো, এ আর বি, এই যে জিনিসটা লিখলাম না, এটা মানে কি জানো? ধরো কথার কথা,
মোট 24টা অঙ্ক আছে। এ একা 12 দিনে করে, মানে প্রতিদিন কটা করে অঙ্ক করে? 2টো করে অঙ্ক করে। আর এ আর বি দুজন মিলে 24টা অঙ্ক 8 দিনে করে, মানে প্রতিদিন কটা করে করে? 8 3 24, 3টে করে অঙ্ক করে দুজন মিলে। দুজন মিলে 3টে করে, একজন করে 2টো, তাহলে আরেকজন কি করবে? একটা করবে, কারণ 3টে মোট। একজন যদি 2টো করে আরেকজন করবে একটা, তাহলে এই জন্য বি করবে একটা। বি প্রতিদিন একটা অঙ্ক করে, বি প্রতিদিন একটা অঙ্ক করে, আছে 24টা অঙ্ক। তাহলে বলো তো কদিন লাগবে? প্রতিদিন একটা করে অঙ্ক করে, আছে 24টা অঙ্ক, তার মানে 24 দিন হবে তোমার আনসার, 24/1। এইখানে যে টোটালটা থাকবে তাকে এখানকার রেজাল্টটা দিয়ে ভাগ করে দেবে। কথার কথা, এখানে যদি 2 আসতো তাহলে 24/2 করতাম, আনসার হতো 12। এখানে যদি 3 আসতো 24/3 করতাম, 8 দিন হতো আনসার। বুঝে গেছো? চলো পরে কোশ্চেন। বলছে নিচের শব্দটির বর্ণগুলো নিয়ে নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে না? এইখান থেকে তুমি নিচের কোনটা বানাতে পারবে না। কি করবে জানো? এরকম টাইপের প্রবলেম যখন পড়বে, লক্ষ্য করবে এমন কোনো লেটার আছে কিনা যেটা আমাদের কোশ্চেনে নেই। যেমন আমি তাকে দেখলাম, একবার চোখ বুলিয়ে দেখলাম, ওয়াইকে দেখতে পাচ্ছি যেটা কোশ্চেনে নেই, তাহলে ওয়াই দিয়ে বানানো যে শব্দটা সেটা হতে পারে না। এই জিনিসটা হবে তোমার রাইট অ্যান্সার। একদম সিম্পল কোশ্চেন, শুধু তাকাতে হবে ভালো করে। যেমন এদিক ওদিক তাকাও, তো তেমনি এখানে কোশ্চেনটাকে একদম ভালো করে তাকাবে, ঠিক আছে? তবে দেখবে এখানে ভালো পারবে। একদম ইজি, তবে প্র্যাকটিস করবে ভালো করে। চলো পরে কোশ্চেন। নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত সংখ্যাটা কত হবে? এগুলো খুবই প্র্যাকটিস জিনিস, যে যত প্র্যাকটিস করে সে তত তাড়াতাড়ি ধরতে পারে। তাও কিছু কিছু স্কিল আছে যেগুলো আমি ধরিয়ে ধরিয়ে করাবো, সঙ্গে থাকবে আমাদের সাথে। প্রতিদিন ক্লাস দেখো, দেখবে তোমার ম্যাথ রিজনিংয়ের প্রায় পার্ট কিন্তু তোমার হয়ে যাবে, তোমার কোনো সমস্যা থাকবে না। রিজনিংয়ের এই প্রবলেমে কি দিয়েছে দেখো, নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানে উপযুক্ত সংখ্যাটা কত? ভালো করে লক্ষ্য করো, কিছু একটা পলিসি চেষ্টা করবে। দেখো মিডিলে আছে কত? 36, তাই তো? সাইডগুলোর দিকে তাকাও, যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোর কথা ভাবতে হবে। প্রথমে আমি প্লাসের কথা ভাবি। আচ্ছা 14 7 21 24 12 36 মিলে গেছে। দেখো বাইরের 4টেকে যোগ করে দিলে 36 হয়ে যাচ্ছে, তাহলে এখানেও তাই করব। 11 9 20 20 16 36, তার মানে 36-এর সাথে কত যোগ করলে 54 হবে? 18। 18 অপশানে আছে, হ্যাঁ এটাই হবে রাইট অ্যান্সার। তাহলে এটার বাইরগুলো সব যোগ করে দিলে মিডিলেরটা চলে আসছে, এখানেও আমাকে বাইরগুলো সব যোগ করে দিলে মিডিলটা আনতে হবে। মিডিলে 54 আছে, ঠিক আছে? তাহলে 11 9 20 16 36, 36-এর সাথে কত যোগ করবো? 54 হয়। তুমি বুঝতে না পারলে কি করতে? 36 প্লাস এক্স লিখতে, দিয়ে লিখতে 54, সেখান থেকে এক্স সমান লিখতে 54 মাইনাস 36, তো সেখান থেকে তোমার আনসার হয়ে যেত 18। ওকে, বুঝে গেছো? দেখো কোশ্চেনের সংখ্যা বাড়বে যদি তোমরা সাপোর্ট করো, তোমরা সাথে থাকো। যত বেশি বন্ধু তোমাদের ক্লাস দেখবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ মানুষ চাইছে। তো যদি চাই, আমরা কেন দেবো না? তোমাদের যদি প্রয়োজন থাকে, যদি মনে হয় যে হ্যাঁ স্যারের পড়ানো, আজকে দেখো প্রচুর ভিডিও আছে ইউটিউবে। এবার তুমি যদি ইউনিক কিছু দেখতে পাও যে অন্য জায়গা থেকে এখানে অনেক ইউনিক, অনেক নতুন নতুন জিনিস শেখা যাচ্ছে, তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। তাহলে আমরাও ক্লাস সংখ্যা বাড়াবো এবং অঙ্কের পরিমাণটাও বাড়াবো। সঙ্গে থেকেও অবশ্যই আমরা সাপোর্ট পুরো দেব, আমাদের সাথে থেকো। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সকলে ভালো থাকবে আশা করছি, এবং সামনের দিনগুলো ভালো কাটুক।